আল্লাহর নবী ফরমাইন যে এলাকার মধ্যে যে জায়গার মধ্যে যে ঘরের মধ্যে কোরআনে কারীমের তিলাওয়াত হয় এই ঘরের কানের মধ্যে আল্লাহ তাআলার রহমত থাকে হোক সুবহানাল্লাহ এর লাগি আমার ভাই দখল আমার দোস্ত হল এই এলাকার মঞ্চের দিকে আল্লাহর সুনজর পড়ে গেল মায়া মহব্বতের কারণে আল্লাহ তাআলা এক কোরআন শিকার ঘর কওমি মাদারিস আল্লাহ বানাইবার তৌফিক দিলা এই মাদারিসের উসিলায় দুস্থ হলার বুজুর্গ হল আনে ওয়ালা আসমানি কত ধরনের আফদ আফাত থেকে আল্লাহ তাআলা আমরারে বাঁচার ও আমার ভাই হল যার কারণে আমরা সারাই মিলিয়া মিশিয়া এই যে কওমি মাদারিস যেখান কওম হয়ে গেছে কায়েম হয়ে গেছে এই কাণ্ডে আমরা জায়গার মধ্যে কিয়ামত পর্যন্ত জিন্দা রাখতাম হোক ইনশাআল্লাহ এই এলাকার মঞ্চে মদ খাইব জিনা করব সুদ খাইব গান বাজাইব মুসলমান হল চুরি ডাকাতি করব যার কারণে রহমত যাইব গিয়া বরকত যাইব গিয়া গজবর ফয়সালা হয়ে যাইব যে সময় আল্লাহ তাআলার গজব লইয়া ফেরেশতা হল আইবা আর আইয়া যদি হলেন উবাই ইবনে কাবর মধ্যে তিলাওয়াত চলে উবাই ইবনে কাবর মধ্যে বাই হল সূরাতুল ইয়াসিন পড়া হর গজব লইয়া ফেরেশতা যে সময় আইবা আমার আল্লাহ তাআলার ফেরেশতা হল আইয়া দেখবা কোরআনের তিলাওয়াত চলে আল্লাহর জিকির করবা গো আল্লাহ যেন কোরআনের তিলাওয়াত হয় না গজব দেওয়া হয় না বলে অরনি বলে হয় বলে আমার কোরআন যে জায়গার মধ্যে তিলাওয়াত করা কোরআনের আওয়াজ চিন্তা কি বারোটে ফেরেশতা হল আমি আল্লাহ কয়ার এই জায়গার আশেপাশে তোমরা কোনো জাতর গজব দিও না সুবহানাল্লাহ যে জায়গার মধ্যে হাফিজিয়া মুদরসা বসলো বন্ধ হয়ে গেছে যে ঘরের মধ্যে কোরআন পড়া চললো বন্ধ হয়ে গেছে কোরআন নাই মুদরসা নাই মাকাতিব নাই গর তিলাওয়াত নাই এমতো জায়গার মধ্যে আল্লাহর গজব নিয়া দে হোকা নাউজুবিল্লাহ আইন আমরার সুবাই মাকাতিবর মধ্যে কোরআন জিন্দা আছে কওমি মাদারিসের মধ্যে কোরআনের তিলাওয়াত চলে সুবাই মাকাতিবর মধ্যে কোরআনের তিলাওয়াত চলে যার কারণে আল্লাহ বড় বড় গজব থাকি আমরারে বাঁচাইতরা নিনা বাঁচাইতরা না দুস্থ গলার বুজুর্গ গল শুনুন আমরার চকুর সামনে রোহিঙ্গার মুসলমান হরে কত ধরনের নির্যাতন হইল দেখছি না নি আমরা আজ থাকি প্রায় 50-60 বরস আগে বা এখন দারুল উলুম নদওয়াতুল উলামাত থাকিয়া বহুত বড় আল্লাহর ওলি গিয়া কইলাও আমার মুসলমান ভাই নখল এখনো পর্যন্ত তুমি তাই দুনিয়ার লোভ লালসটারে বাদ দিয়া তুমি তাই সবাই মাকাতিবর তলে মেহনত করো মাদারিসের তলে মেহনত করো দিন ইসলামের মধ্যে আও যদিন তোমার তনর ভিতরে গিয়া দিন যায় গিয়া কওমি মাদারিস মাকাতিবর মেহনত ছাড়িয়া বরবাদ হয়ে যায় আল্লাহ তাআলা এমন এক মুসিবতের মধ্যে তোমার টান্ডে ফেলাইবা সারা দুনিয়ার মানুষে তাকাইয়া তাকাইয়া দেখবা কেউ বাঁচাইতে পারতা না সেই মুসিবতের মধ্যে রোহিঙ্গার মুসলমান ফসলানি না ফসলানা মা বোনেন তোর ইজ্জত রে সামনা সামনি লুটা হইছে মুসলমান হল মা বোনেন তোর লগে সামনা সামনি বাই হল দর্শন করা হইল মুসলমান কাতলে আম করা হইল কোনো শক্তি ছিল না আমরা তারারে গিয়া বন্ধ করতাম এর লাগি আমার বাই হল আমরার হুজাই এলাকা যমুনা নামক সমষ্টি এলাকারে যদিন রোহিঙ্গিয়ার মতো মুসলমানুর লাখান অবস্থা বানাইতাম না চাই তাহলে আমরা অন্তর দিয়া সাবাহি মাকাতিব হলরে কওমি মাদারিস হলরে আল্লাহর নবীর ওয়ারিস উলামা একরাম হলরে তালেবা হলরে আমরা দিল দিয়া প্রাণ দিয়া মায়া মহব্বত করতাম হোকা ইনশাআল্লাহ জোরে করে হোকা ইনশাআল্লাহ ভাই হল আলিমর পক্ষে আমি মাত মাতি আর না কারণ আলিম উলামা ওয়াইলা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নিশ্চয় উলামায়ে কেরাম হলর নবীর খাস মেহমান আমার মায়ার নবী দিয়ে ফরমাইছেন দুনিয়ার জমিন যদিন কোনো মানুষে আমার একজন উলামারে অনুসরণ করলো উলামারে ইজ্জত দিল দাম দিল এ আমার নবীরে দাম দিল ইজ্জত দিল সম্মান দিল হোকা সুবহানাল্লাহ এর লাগে আলিম রে ভাই হল দাম দেও ও মুসলমান হল ইয়াদ রাখিও যত বড় আপনি ইঞ্জিনিয়ার হোক যত বড় আপনি ভাই হল বিজনেসম্যান হোক যত টাকার মালিক হোক কিন্তু আপনি যেদিন মারা যাইবাই এদিন একজন উলামার সামনে আপনি ফুটা লাগবো মুসলমান উলামা আলিম ছাড়া কেউ জানাজার নামাজ তোমারে দিত নাই যারা আমার দুনিয়া তাওয়াত থাকিলেও মরণ পর্যন্ত যারা সাধ্যের মুসলমান হল এরারে আমরা দিল দিয়া মায়া মহব্বত খান করতাম হোক ইনশাআল্লাহ আল্লাহর নবী ফরমাইছেন আলিম হইতে পারছো না তালেবা বনতে পারছো না
তারার কথা হল উনবার মতো টাইম নাই, অন্তত পক্ষে তারারে তুমি তেন মহব্বত করো। এই মহব্বতর কারণে আল্লাহ তোমারে আমারে নাজাত দিয়া দিব। এর লাগে আমরা মহব্বত করতাম কোরআনের কারণে, আমরা তারারে মহব্বত করতাম নবীদের কারণে, আমরা তারারে মহব্বত করতাম আল্লাহর কারণে। যদিন আমরা আল্লাহর কারণে কোরআনের কারণে আমরা মহব্বত খান করি, আল্লাহ আপনারে আমারে দুনিয়াত ইজ্জত দিব, সম্মান দিব। কাল কিয়ামতের দিন উলামার উসিলায় আল্লাহ আমরারে নাজাত দিব। হোক সুবহানাল্লাহ। এর লাগি আমার ভাই হল এই অঞ্চলের মানছে মাতার গামফার মধ্যে ফলাইয়া চিন্তা ধারা করিয়া মশওয়ারা করিয়া যে মদরসা ওখানে এলাকার মধ্যে কায়েম করালা, যে মদরসার মধ্যে কোরআনের শিক্ষা ওর নবীজির হাদিসের তালিম দেওয়ার। এখন যারা এই মদরসা বানাইলে মুসলমান আপনারা হোক্কা চাই, এই মদরসাই কান বানানি আমরা সারাল লাগিয়া বালা হয়েছে না খারাপ হয়েছে কোন চাই? জোরে করে হোক চাই, বালা হয়েছে না খারাপ হয়েছে? খার খার পক্ষে বালা হয়েছে দেখে একবার হাত উঠাও চাই। মাশাআল্লাহ, সারাই আমরা এখান মাদ্রাসারে বালা হয়েছে কইছি। এখন কৌচাই মুসলমান অকল মাদ্রাসার একজন মেসাবর লগে আমার কোনো অবস্থা হয়তো তোরা খেলি নেলি আছে না? কমিটির সভাপতি সেক্রেটারি সাবর লগে তোরা খেলি নেলি আছে, এটা তো বেলেগ ব্যাপার। ইয়াদ রাখিও আমার ভাইয়াই, যেন নবীজির মাদ্রাসা হয়ে গেছে। এইখান মাদ্রাসা খার ঘর, আমার নবী ফরমাইছেন আল মাদ্রাসাতি বাইতি। আল্লাহর নবী কইছেন যে জমিনও মাদ্রাসা বনি গেছে এখান আমি নবীর ঘর, আর যে জমিনের মধ্যে আমার আল্লাহ তাআলার মসজিদ বনে গেছে আমার নবী এখন আল মসজিদু বাইতুল্লাহ। যে জমিনও মসজিদ বনি গেছে ইকান জমিনও আল্লাহর ঘর, যে জমিনের মধ্যে মাদ্রাসা বনি গেছে ইকান হইল নবীজির ঘর। এখন দুদিন কোনো মানুষে অন্তর তাকিয়া জাররা পরিমাণ মাদ্রাসার বিরোধিতা করো, ও মুসলমান ইমান লইয়া নবীর সুপারিশ ওয়াজিব কিয়ামতের দিন হবে না। যে নাকি দুনিয়ার জমিনও মাদ্রাসার বিরোধিতা করবায়, উলামায়ে কেরামর বিরোধিতা করবায়, মসজিদের বিরোধিতা করবায়, মুসলমান অকল তুমি আল্লাহর প্রিয় বান্দা হইতে পারতাই না। নবীর মুদরসার বিরোধিতা করলে নবী নারাজ হইবা, নবীর সিফায়ত নসিব হইত নাই। আমার চকুর দেখা যত বেটাইতে মসজিদের মধ্যে ভাই অকল রাজনীতি করতে চাইন, মসজিদের বিরোধিতা করছেন, মুদরসার বিরোধিতা করছেন, আল্লাহ একজন করিয়া ধ্বংস করছে। এর লাগি আমার ভাই নহল আপনারা সারাই কইছ আমরা মই মুরব্বী হলে মুদরসা এখান বানাইয়া বালা করছেন। এখন আমি আবার কই মুসলমান ভাইয়ান, এই মুদরসা এখান আল্লাহর হুকুমে যারা বানাইছেন বালা করছেন। এখন উবাই ইবনে কাব মাদ্রাসা এখান বালা হইছে, বানানিও বালা হইছে। এখন আমরা যারাও নবইলাম এরার লাগিয়া এই মাদ্রাসা এখান বালা আমরা সারাই হইছি। এখন দিলর মধ্যে হাত খান রাখো, আল্লাহর নবীর গড় মনে করিয়া জবান দিয়ে একবার তা চাই এই মাদ্রাসার পক্ষে কিয়ামত পর্যন্ত আমরা আসিনি না নাই? খে আসি দেখি হাত খান উঠাইয়া কই আল্লাহ তোমার নবীর গড়ের পক্ষে আমরা কিয়ামত পর্যন্ত রাখিও। আমিন, আরো জোরে আমিন। এই মাদ্রাসার মধ্যে আমরা যদি আমার খেউরর লগে অন্য কোনো মনোবিমান থাকে, কিন্তু আমি মাদ্রাসার বিরোধিতা কোনোদিন করতাম না ইনশাআল্লাহ। এই মাদ্রাসা যদি আমার গাঁও তো আমি এই মাদ্রাসার সপ্তাহে আমি ডোনেটটা বেশ করিয়া দিতাম। আজ আমরার মাই অগলোর পেট্রোল বিষয়ে ধরলে আমি জয়নগর মাদ্রাসার বিরোধিতা আমি করি না, বা শান্তি মাদ্রাসার বিরোধিতা করি না, দারুল উলুম দেওবন্দর বিরোধিতা আমি করি না। কিন্তু আজকে আমরার ফেটোর বিষে দল দৌড়াইয়া নিয়ে জয়নগর দিয়ার, দৌড়াইয়া নিয়ে বাসান্দির দিয়ার, দৌড়াইয়া নিয়ে দেওবন্দ দিয়ার আমার গাঁর মাদ্রাসার মধ্যে আমি দিতে বিলকুল রাজি নাই। মেসা বহল গেলে আমরা মুখ ফিরাইলাই আসিনি না। এর লাগি আমার ভাই হল আজ 12টা বছর থাকি আমিও ছোট ছোট মাদ্রাসার লগে জড়িত আছি। ও মুসলমান নিজের ইটা ফুরা অভিজ্ঞতা আছে যে এক মাদ্রাসা চালাইতে হইলে মেসা বকলে সারাটা বছর ফেটোর মধ্যে পাথর বান্ধিয়া মুসলমান অকল বাচ্চাইন তোরে সঠিকভাবে দোয়াই ঔষধ না করাইয়া না খাওয়াইয়া সারাটা বছর মেহনত করন। অবশেষে যে সময় মাদ্রাসার ভাই হল দোস্ত হল উস্তাদ হল কালেকশনের লাগিয়া যায়, আরো নানান ধরনের কথা শুনা লাগেনি না লাগে না মতো না খেনে। ও আমার ভাইয়ের হল এরা তো কালেকশন করিয়া তারা কোনো
বায়কল কমিশন নেয় না মাদ্রাসার মেসা বকলে কালেকশন করিয়া সারা বছর যে গুণ বেতন অগুণত হয় না ও আমার বাইয়ে নকল আমার দুস্থ হল আর বুজুর্গ হল যে বেতনগুলা উপযুক্ত টাইমে আনি আমরা তারার আত দিতাম আসিল আমরা দিতে পারি না বরংস তারা মেহনত করিয়া পড়াইয়া অবশেষে তারা গিয়া গাবে গিয়া তুলে এই তুলাত গেলেও আমরা আলিমর লগে বালা ব্যবহার করি না ইখান মাদ্রাসা ইলা নাই ইখান মাদ্রাসা ইলা নাই হকান ওলা নাই না না দুনিয়ার জমিনও দেখান মাদ্রাসার নামে কাইম হয়ে গেছে এখান নবীর কইছেন ইখান আমার নবীর গড় হোক সুবহানাল্লাহ যেন দুনিয়ার জমিনও মাদ্রাসার বিরুদ্ধে একটা চাওয়ান করবায় দুনিয়ার জমিন ওলা বেইজ্জত হইয়া মরবাই ওলা বেইজ্জত মরবাই ওলা বেইজ্জত মরবাই ওই তোফারে তুমি দুনিয়ার জমিন তাকিয়া ইমান হারা হইয়াও বিদায় হইতে পারো এর লাগি আমরা দুনিয়ার জমিন দেখান মাদ্রাসা বনি গেছে যদি মাদ্রাসার কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারির মধ্যে খেলি নেলি থাকে উস্তাদের মধ্যে যদি খেলি নেলি থাকে আমরা সারাই মিলিয়া বা এখন তারারে সংশোধন করবার অধিকার আছে না নাই ও মুসলমান অকল কিন্তু মাদ্রাসার বিরুদ্ধে আমার কোনোদিন মাতার অধিকার নাই মাদ্রাসা সমান এই মাদ্রাসার তুলনা যেখান দারুল উলুম দেওবন্দ হকান মুসলমান অকল ও মুসলমান আল্লাহর গোলাম অকল হিকান্ডে বড় ইজ্জত দেও হিকান্ডে বড় সম্মান দেও হিকান্ডে খেনে দেও না ওখানডে আপনি হলার মতো বানাও না হকান জেলাওয়ালা আপনি বানাও না এর লাগি আমার ভাই নকল এই মাদ্রাসা এখানোর পক্ষে আপনারা সারাটা দিন দেখি তখন এই মাদ্রাসার মধ্যে আপনারা গাঁর ফুয়ান্তরে ফড়াইয়া আলিম বানাইন হাফিজ বানাইন যদিন গাঁর ফুয়ান্তরে ফড়াইয়া আলিম বানাইন হাফিজ বানাইন ও গাঁওতে সময় আপনি মৃত্যু ইয়া মরি যাইবাই আপনার বানাইল উলামা আপনার বানাইল হাবিজ চা বকলে আপনার লাগি দোয়া করবা এর লাগি আমরা এই মুদরসার মধ্যে তালাবারে দিয়াও আমরা বাইকল সহায় করতাম ফুয়াইন দিয়াও সহায় করতাম কোনো সময় মুখ দিয়া মাতিয়া সহায় করা লাগে করতাম কোনো সময় টাকা পয়সা দিয়া সহায় করা লাগে করতাম হোক ইনশাআল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইছেন দুনিয়ায় থাকিয়া বাইকল মরার লগে লগে আমল করার লাইন সব বন্ধ হয়ে যায় দুনিয়ার জমিনও 3 আমল তৈয়া গেলে সব বন্ধ হয় না এর মধ্যে আল্লাহর নবী ফরমাইছেন আউওয়ালাদিন সালেহ দুনিয়ার যদিন কোনো এক নেক আওলাদ রে তৈয়া বাপ মা মরি যায় এর সব কোনোদিন আল্লাহ বন্ধ করেন না হোক সুবহানাল্লাহ আমার ভাইয়ান যে 3 জন ছেলে পাইছো 4 জন পাইছো 2 জন পাইছো কম আজ কম একজন তারে আপনি আলিম বানাইন হাফিজ বানাইন আল্লাহর নবী ফরমাইছেন যদিন কোনো হাফিজ বানায়া আলিম বানায়া কোনো বাবা মা মরি যায় আর আলিম উলামা কোরআনে কারীমের নিয়ম নীতি মানিয়া চলেন আল্লাহর নবী ফরমাইছেন মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজ ইয়াউমাল কিয়ামা আল্লাহর নবী ফরমাইছেন যারা কোরআন পড়ে পড়িয়া আমল করিয়া বায়খল দুনিয়াত তাকিয়ে মরে যায় আল্লাহ তাআলা এমতো কোরআন মাজিদ পড়িয়া আমল করনেওয়ালার মা আর বাবারে কিয়ামতের দিন নূরের টুপি মাথার মধ্যে দিয়া উঠাইবা সুবহানাল্লাহ আল্লাহর নবী ফরমাইছেন নূরের টুপি গুড়ালো ওলা ওয়াইবসু আহসানু মিন যাওইশ শামস আসমানের মধ্যে সূর্যটা উঠিয়া জেলা রাইতের অন্ধকার দেহরাইলায় আল্লাহ পাক রব্বুল আলামিনে আলিমুর মা হাবিজ চাবর মারে ওলা একটা টুপি মাথার মধ্যে দিবা যে টুপির আলোয় সূর্যর আলোরে দূর করে দিব সুবহানাল্লাহ।